আজকে তোমাদের চরম ও অবমানের 7/2 থেকে শুরু করছি। তাহলে সংক্ষিপ্তের 7/2 এর প্রবলেমটা দেখো। এখানে দেওয়া আছে f of x equal to x square log 1/x, এটা দেওয়া আছে। তাহলে এটা আমরা কত লিখতে পারি, মাইনাস এক্স স্কোয়ার লগ এক্স, এটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা পরপর x এর সাপেক্ষে দুবার অবকলন করে নেব। তাহলে x এর সাপেক্ষে পরপর দুইবার অবকলন করে পাই। তাহলে প্রথমবার অবকলন করলে হবে f ড্যাশ x, এটা গুণফল আকারে আছে, তাহলে এটা হয়ে যাবে x স্কোয়ার ইন্টু 1/x, আর একটা হবে মাইনাস 2x log x। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাসটাকে কমন নিই, তাহলে এখানে একটা x কেটে যাচ্ছে, আর এটা হচ্ছে 2x log x, এটা থাকছে। এটাকে আমরা আরেকবার ডেরিভেটিভ করব। তাহলে আরেকবার ডেরিভেটিভ করলে হবে f ডবল ড্যাশ x, আর এখানে x এর ডেরিভেটিভ 1, আর এখানে হবে 2x ইন্টু 1/x, আর একটা হবে 2 log x, এটা। তাহলে এখান থেকে পাচ্ছি 2 আর 1 3 প্লাস 2 log x। তাহলে fx এর চরম বা অবমানে কি হয়, ফার্স্ট ডেরিভেটিভটা 0, fx এর চরম বা অবমানে f ড্যাশ x এটা সমান হয় 0। অতএব ফার্স্ট ডেরিভেটিভটা 0 করলে পাবো x প্লাস 2x log x, এটা সমান 0 হয়ে যাবে। পাবো এক্সটাকে যদি কমন নিই, তাহলে 1 প্লাস 2 log x, এটা সমান কত হয়ে যাচ্ছে 0। অতএব এখান থেকে হবে হয় x ইকুয়াল টু 0 অথবা 1 প্লাস 2 log x, এটা ইকুয়াল টু 0। তাহলে এটা থেকে আমরা কত পাবো, 2 log x, এটা ইকুয়াল টু মাইনাস হাফ, বা log x, এটা ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে এখান থেকে পাবো এটা সমান e টু দি পাওয়ার মাইনাস হাফ, মানে 1/√e। তাহলে x এর মান পেলাম 1/√e। এবার আমরা দেখব এই পয়েন্টে ডেরিভেটিভের সেকেন্ড ফাংশনটা কি হচ্ছে, গ্রেটার দেন 0 না লেস দেন 0। তাহলে প্রথমে f ডবল ড্যাশ 0 বিন্দুতে দেখব। তাহলে আমাদের সেকেন্ড ডেরিভেটিভটা কত ছিল, মাইনাস 3 প্লাস 2 log x। তাহলে এটা ছিল মাইনাস 3 প্লাস 2 log x। তাহলে এখানে x এর মান 0 নেওয়া যাবে না, তাহলে এই পয়েন্টে এটা এক্সিস্ট করছে না, তাহলে এটা আমরা নেব না, কারণ x ইকুয়াল টু 0 হলে log x এক্সিস্ট করে না। তাহলে এখানেই আমরা বলে দেব যে x নট ইকুয়াল টু 0। তাহলে আমাদের বাকি থাকলো আর একটা পয়েন্ট 1/√e। তাহলে এটা হবে মাইনাস 3 প্লাস 2 log 1/√e, এটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 3 প্লাস 2 log e টু দি পাওয়ার মাইনাস হাফ। তার মানে এখানে পেয়ে যাচ্ছি 3 মাইনাস 1, তার মানে মাইনাস 2 লেস দেন 0।
তাহলে এক্স ইকুয়াল টু 1/√e বিন্দুতে fx এর চরম মান থাকবে। আর এই চরম মান কত হবে? চরম মান হবে f অফ 1/√e। তাহলে এই মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে 1/√e তার স্কোয়ার লগ 1/x, তার মানে 1/√e। তাহলে এটা থাকলো 1/e ইন্টু লগ ই। তাহলে এখানে ই এর পাওয়ার কত? হাফ। হাফটাকে আমরা বাইরে নিয়ে আসলে হয়ে যাবে 1/2e লগ ই। তাহলে আমাদের শুধু দেখাতে বলেছিল এক্স ইকুয়াল টু 1/√e তে এত এর চরম মান আছে। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এটা প্রমাণিত। এরপর দেখো 12 নাম্বার আমাদের এখানে বলেছে যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা সেটা আমাদের দেওয়া আছে। তাহলে পরিসীমা যদি দেওয়া থাকে তাহলে তার মধ্যে বর্গক্ষেত্রেই সর্বাপেক্ষা বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে কোনো একটা আয়তক্ষেত্রের পরিসীমা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের দেখাতে হবে আয়তক্ষেত্রগুলোর মধ্যে বর্গক্ষেত্রেরই সবচেয়ে বড় ক্ষেত্রফল হয়। তাহলে আমরা তার জন্য এখানে ধরে নেব, ধরি প্রদত্ত আয়তক্ষেত্রের পরিসীমা প্রদত্ত আয়তক্ষেত্রের পরিসীমা এখানে আমরা ক্যাপিটাল এ ইকুয়াল টু ধরে নিচ্ছি 2 ইন্টু এ প্লাস বি। এটা আমাদের দেওয়া আছে। এবার আমাকে দেখাতে হবে এই আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটা হবে সেটা সবচেয়ে বড় হবে যখন আয়তক্ষেত্রটা একটি বর্গক্ষেত্র হবে। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল S ইকুয়াল টু a গুণ b। তাহলে এটা পাবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ একক। তাহলে 1 নং সমীকরণ থেকে a এর মান বসিয়ে পাই, a বা b যে কোনো একটা বসাও। সমীকরণ থেকে b এর মান যদি 2 নাম্বার দিই 2 নং সমীকরণে বসিয়ে পাই। এটা বসালে কত হবে? s ইকুয়াল টু a ইন্টু b ইকুয়াল টু আমরা লিখতে পারি a/2 মাইনাস a। তার মানে এটা কত হবে? a ক্যাপিটাল A/2 মাইনাস a স্কোয়ার। এই জিনিসটা আমরা পেলাম। এটাকে আমরা এখানে এটা কনস্ট্যান্ট বড় এটা আর স্মল এটা চলরাশি। তাহলে আমরা স্মল এর সাপেক্ষে পরপর দুবার এটাকে ডেরিভেটিভ করে নেব। উভয় পক্ষকে স্মল a এর সাপেক্ষে পরপর দুইবার অবকলন করে পাই। তাহলে এটা কত হবে? ds/dA এটা ইকুয়াল টু হবে a/2 মাইনাস 2a। এই জিনিসটা পাচ্ছি।
এবার আরেকবার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে d2s da2, তাহলে প্রথমটা 0, শুধু 2 থাকছে, তার মানে এটা -2 পাচ্ছি। তাহলে s এর চরম বা অবম মানে ds dA এটা ইকুয়াল টু 0, অতএব a/2 - 2a এটা সমান কত হবে 0, বা a ইকুয়াল টু হয়ে যাবে 4a। তাহলে আমরা পেলাম 4a ইকুয়াল টু a, বা a ইকুয়াল টু ক্যাপিটাল A বাই 4। এবার আমরা দেখব এর মান কত ছিল। তাহলে ক্যাপিটাল A এটা সমান ছিল, তাহলে ক্যাপিটাল A সমান ছিল 2 × a + b, তাহলে এটা বাই 4, তাহলে এখানে 2 2 কেটে দিলাম, তাহলে কত পেলাম 2a ইকুয়াল টু a + b, বা a ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে b। তাহলে আমরা দেখলাম যখন ক্ষেত্রফলটা বৃহত্তম হচ্ছে তখন কত হয়ে যাচ্ছে a ইকুয়াল টু b। তাহলে আমরা একটু দেখব এর এই মানের জন্য। অতএব সেকেন্ড ডেরিভেটিভটা যদি আমরা লক্ষ্য করি d2s da2 a ইকুয়াল টু যখন b হবে তখন কত হচ্ছে, এটা সমান -2 < 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন a ইকুয়াল টু b হয়ে যাচ্ছে, মানে দৈর্ঘ্য সমান প্রস্থ হয়ে যাচ্ছে, তখনই ক্ষেত্রফলটা কি হচ্ছে সবচেয়ে বড়। অতএব ক্ষেত্রফল বৃহত্তম হবে যখন আয়তক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র হবে। তাহলে ক্ষেত্রফল বৃহত্তম হবে যখন আয়তক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র হবে। তাহলে কোনো প্রদত্ত পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বৃহত্তম হবে যখন আয়তক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র হবে। তাহলে আমাদের 12 নম্বরটা হয়ে গেল। এরপর দেখো 13 নম্বর। এরপরেরটা আমাদের দেওয়া আছে, দেখাও যে নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষুদ্রতম। তাহলে এখানে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে, দেখাতে হবে যে আয়তক্ষেত্রের পরিসীমাটা ক্ষুদ্রতম হবে যখন আয়তক্ষেত্রটা একটি বর্গক্ষেত্র হবে। তাহলে এখানে আমরা ধরে নেব, ধরি নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a একক ও প্রস্থ b একক। অতএব ক্ষেত্রফল s ইকুয়াল টু a ইন্টু b বর্গ একক, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এটাকে 1 নাম্বার দিয়ে দিলাম। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমাটা কত হবে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা, এটা যদি আমরা a ধরি তাহলে a ইকুয়াল টু হবে 2 × a + b এত একক। তাহলে এটাকে দিলাম আমরা 2 নাম্বার। তাহলে 1 নং সমীকরণ থেকে b এর মান 2 নং সমীকরণে আমরা বসাবো। তাহলে 1 নং
সমীকরণ থেকে b ইকুয়াল টু s বাই a 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং থেকে b এর মানটা আমরা 2 নং সমীকরণে বসাচ্ছি, সমীকরণে বসিয়ে পাই। তাহলে কত হবে? তাহলে এটা হয়ে যাবে a ইকুয়াল টু 2 ইন্টু a প্লাস, তাহলে b এর জায়গায় আমরা বসিয়ে দেবো s বাই a, এটাকে দিলাম আমরা 3 নাম্বার। এবার এটাকে আমরা পরপর দুবার a সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে 3 নং সমীকরণের উভয় পক্ষে a এর সাপেক্ষে পরপর 2 বার অবকলন করে পাই। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হবে? d ক্যাপিটাল A বাই স্মল a সমান 2 ইন্টু 1 মাইনাস s বাই a স্কোয়ার। আর একবার করলে কত হবে? আর একবার করলে প্রথমটা 0 আর এখানে একটা -2 আসবে, তাহলে প্লাস 2s বাই a কিউব, এই জিনিসটা থাকছে। অতএব a এর চরম বা অবম মানে এটা ফার্স্ট ডেরিভেটিভটা সমান 0, অতএব এখান থেকে আমরা পাবো 2 ইন্টু 1 মাইনাস s বাই a স্কোয়ার, এটা সমান 0 বা 1 সমান এটা, বা আমরা এখান থেকে বলতে পারি s ইকুয়াল টু a স্কোয়ার। এবার s ইকুয়াল টু আমরা কত জানি? ab, এটা, তাহলে একটা a যদি কেটে দিই তাহলে b ইকুয়াল টু a, তাহলে এর মান কত পেলাম? b। তাহলে আমরা দেখব a ইকুয়াল টু b বিন্দুতে সেকেন্ড ডেরিভেটিভটা কি হচ্ছে। তাহলে d2a বাই da স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে a ইকুয়াল টু b। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই 2 ইন্টু 2s বাই a কিউব, তাহলে এখানে হয়ে যাবে 4s মানে কত? ab, তাহলে দুটোই যেহেতু b হয়ে যাচ্ছে তাহলে এটা বাই b কিউব, তাহলে 4 বাই b, এটা কি হচ্ছে? গ্রেটার দেন 0। তাহলে গ্রেটার দেন 0 হলে কি পাই? অবম মান। অতএব a ইকুয়াল টু b বিন্দুতে এর অবম মান আছে। তাহলে কি পেলাম? আয়তক্ষেত্রের পরিসীমা সর্বনিম্ন হবে যখন আয়তক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র হবে। অতএব আয়তক্ষেত্রের পরিসীমা সর্বনিম্ন হবে যখন আয়তক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র হবে। আয়তক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র হবে। তাহলে এটা আমাদের 13 নম্বর প্রবলেমটা হলো। এরপর দেখো 14 নাম্বার বলেছে প্রমাণ করো যে একটি প্রদত্ত বৃত্তে যেসব আয়তক্ষেত্র অন্তর্লিখিত করা যায় তাদের মধ্যে যার পরিসীমা সর্ববৃহৎ তা একটি বর্গক্ষেত্র। তাহলে একটা কোনো প্রদত্ত বৃত্তে, কোনো একটা বৃত্তে যদি আমরা বিভিন্ন আয়তক্ষেত্রের
ছবি আঁকি, অন্তর্লিখিত আয়তক্ষেত্র যদি আঁকি, তাদের মধ্যে সবচেয়ে বড় পরিসীমা হবে যদি আয়তক্ষেত্রটা একটা বর্গক্ষেত্র হয়। তার মানে একমাত্র বর্গক্ষেত্রেই এমন একটা বড় বর্গক্ষেত্র অন্তর্লিখিত করা যাবে যার পরিসীমা সর্ববৃহৎ হবে। তাছাড়া আমরা যে কোনো আয়তক্ষেত্রে আঁকলেই পরিসীমাটা সেই বর্গক্ষেত্র থেকে সর্বদা কি হবে, ছোট হবে। তাহলে এর জন্য আমরা বৃত্তের সহজ সমীকরণটা ধরে নেব, আদর্শ সমীকরণটা আমরা ধরে নেব। তাহলে ধরি, প্রদত্ত বৃত্তের কেন্দ্র মূলবিন্দুতে কেন্দ্র হচ্ছে মূলবিন্দুতে ও ব্যাসার্ধ a একক। তাহলে আমরা একটা বৃত্ত ধরলাম যার কেন্দ্র হচ্ছে মূলবিন্দুতে ও ব্যাসার্ধ a একক। তাহলে বৃত্তটার সমীকরণ কত হবে? তাহলে বৃত্তটির সমীকরণ হবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা সমান a স্কোয়ার। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে দিলাম। তাহলে এই বৃত্তে আমরা যদি কোনো আয়তক্ষেত্র অন্তর্লিখিত করি, তাহলে এটা আমরা দেখলাম 0 0। তাহলে এর উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা xy ধরে নিই, এটাকে যদি p নাম দিই, এটা xy, তাহলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয়ে যাবে 2x আর প্রস্থ হয়ে যাবে 2y। তাহলে 1 নং বৃত্তের অপর xy যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিলাম, xy যে কোনো একটি বিন্দু। তাহলে বৃত্তে অন্তর্লিখিত আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত হয়ে যাবে? 2x আর প্রস্থ হয়ে যাবে 2y। তাহলে বৃত্তে অন্তর্লিখিত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 2x একক ও 2y একক হবে। তাহলে এটা আমাদের হয়ে গেল 2x আর এই প্রস্থটা হয়ে গেল 2y একক। অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রটির পরিসীমা, আয়তক্ষেত্রটির আয়তক্ষেত্রটির আমাদের ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বলেছে, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে z = দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 2x ইন্টু 2y এত বর্গ একক। তাহলে এখানে আমাদের সর্ববৃহৎ পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রটা বার করতে বলেছে। তাহলে এখানে ক্ষেত্রফল না করে আমরা পরিসীমা করব। তাহলে আয়তক্ষেত্রটির পরিসীমা, পরিসীমা হবে, যদি z ধরি তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত একক। তাহলে আমরা যদি 2টাকে কমন নিই,
তাহলে পাবো 4 ইন্টু এক্স প্লাস ওয়াই, এত একক। তাহলে এটাকে দিলাম 2 নাম্বার। তাহলে 2 নং সমীকরণে আমরা যে কোনো একটা মান আমরা চেঞ্জ করে দেব। তাহলে 2 নং সমীকরণে y ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বসিয়ে পাই, এটা আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে এটা কত হবে, জেড ইকুয়াল টু 4x প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা থাকছে। তাহলে এটার নাম দিলাম 3 নাম্বার। তাহলে 3 নং সমীকরণের উভয় পক্ষে x এর সাপেক্ষে পরপর দুবার অবকলন করে পাই। তো এটা পরপর দুবার আমরা অবকলন করে নেব। তাহলে কত হবে, dz বাই dx 4 1, দেখো এটা মাইনাস হবে x বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে। আর একবার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এই পার্টটা থাকবে না, শুধু একটা মাইনাস থাকবে। এটা হচ্ছে ভাগ ফর্মে হবে। তাহলে নিচে হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, উপরে প্রথমে এটা ডেরিভেটিভ ইন্টু এই জিনিসটা থেকে যাবে 1 বাই এটা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এটা হবে মাইনাস এক্স থাকলো, এটা ডেরিভেটিভ। তাহলে এটা ডেরিভেটিভ হবে মাইনাস এক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই জিনিসটা। তাহলে প্রথমে একটা মাইনাস ছিল আমাদের, তাহলে নিচে হলো এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু উপরেরটাকে যদি লসাগু করি তাহলে এটা হয়ে যাবে রুট ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এটা ইন্টু এটা গুণ হয়ে যাবে এখানে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা এটা কেটে যাচ্ছে। তাহলে কত হচ্ছে, মাইনাস এ স্কোয়ার বাই এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা টু দি পাওয়ার 3/2। তাহলে ডবল ডেরিভেটিভটা করে আমরা এই জিনিসটা পেলাম। এবার আমরা দেখব যে ফার্স্ট ডেরিভেটিভটা করে 0 করে ওই মানটা বসিয়ে কি হচ্ছে। তো জেড এর চরম বা অবমানে কি হবে, dz dx এটা ইকুয়াল টু 0। তবে এখান থেকে আমরা পাবো এটা মাইনাস এক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা সমান 0। বা এখান থেকে যদি আমরা উভয় পক্ষকে স্কোয়ার করে দিই তাহলে এটা, তাহলে এখান থেকে পাবে 2x স্কোয়ার সমান a স্কোয়ার বা x ইকুয়াল টু a বাই রুট 2। এখানে যেহেতু এক্সটা ধনাত্মক তাই নেগেটিভ ভ্যালুটা হবে না। তাহলে x এর মান যদি এটা হয় তাহলে y এর মান কত হবে, আমরা এখান থেকে x এর মানটা পেয়ে গেলাম। তাহলে y সমান আমরা জানি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2, তাহলে এটা হয়ে যাবে a বাই রুট 2। তাহলে x এর মান এটা হলে y এর মানও a বাই রুট 2 হবে। এবার আমরা এই বিন্দুতে দেখব যে সেকেন্ড ডেরিভেটিভটা কি হচ্ছে। এটা হয়ে যাবে x ইকুয়াল টু y ইকুয়াল টু a বাই রুট 2। তাহলে এটা বসিয়ে দিলে হবে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 2, এটা টু দি পাওয়ার 3/2।
তাহলে এটা a স্কোয়ার, এটা হয়ে যাবে a স্কোয়ার বাই 2, এটা টু দি পাওয়ার 3/2। আর সামনে একটা আমাদের কত ছিল, সামনে একটা মাইনাস ছিল, তাহলে এটা মাইনাস হয়ে গেল, তাহলে এটা মাইনাস, তাহলে এটার মান কি সর্বদা লেস দেন 0, তাহলে এটা চরম মান পাবো। অতএব x ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু a/√2 তে z এর চরম মান আছে। তাহলে x আর y যদি সমান হয়ে যায় তাহলে আয়তক্ষেত্রটা কি হয়ে যাবে, একটা বর্গক্ষেত্র। অতএব আয়তক্ষেত্রের পরিসীমা সর্ববৃহৎ হবে, আয়তক্ষেত্রের পরিসীমা সর্ববৃহৎ হবে যখন আয়তক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র। একটি বর্গক্ষেত্র। তাহলে আমরা দেখলাম যে আয়তক্ষেত্রের পরিসীমাটা সবচেয়ে বেশি হবে যখন আয়তক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র হবে। তাহলে আজকে মোটামুটি এই অবধি থাক, পরের দিন আমরা আবার বাকিটা করব।